হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের বিচি দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো, কাঁঠালের বিচির সন্দেশ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি এখানে কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে বেটে নিছি। তো কাঁঠালের বিচির যে সাদা স্কিনটা এটাকে ছাড়াই ভেতরে যে লালটা এটা সহ আমি সেদ্ধ করছি। তারপরে এই সাদা খোসাটা আমি হালকা করে ছাড়াই এনে বেটে নিছি। আপনারা চাইলে এই খোসাটা রাখতেও পারেন, তবে এই খোসাটা সহ বাটলে এই মিশ্রণটা যখন বাটার পর অনেক বেশি লাল লাল হয়ে যাবে, আর ওটা ছাড়াই বাটলে একটু সাদা হবে, এইটুকুই জাস্ট, আর কিছু না। তো আমি এই মিশ্রণের মধ্যে এবারে আমি দুধ অ্যাড করব। দুধ দিয়ে এটাকে আমি একটু মাখায় নেব। তো আমি এটাকে দুধ দিয়ে একটু পাতলা করে মাখায় নেব। কিন্তু আপনারা চাইলে কিন্তু দুধ আর কাঁঠালের বিচি দুইটা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু কাঁঠালের বিচিটাকে শিলপাটায় বাটছি এজন্য একসাথে দিতে পারি নাই। আপনারা একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। তো দেখুন আমি এরকম থিকনেসের করে গুলায় নিছি দুধ। আমার মোটামুটি চায়ের কাপের 1 কাপের মতো দুধ লাগছে। তো সেটা দিয়ে আমি এরকম একটা ব্যাটার কিন্তু মিশ্রণ কিন্তু বানায় নিছি। তো আমি এবার চুলায় ঘি দিয়ে দিছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ছোট এলাচ, 3টা ছোট এলাচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি ঘিয়ের উপরে এলাচটা দিলাম, একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এলাচটা দেওয়ার পর আমি এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে এটাকে এবার নাড়াতে হবে। এটাকে কিন্তু এবার অনবরত নাড়তেই হবে, নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না। এটাকে কিন্তু সব সময়ের জন্য নাড়িয়ে রাখতে হবে। তো দেখুন আমি কিন্তু এটাকে অনবরত নাড়তেছি। এটা কিন্তু সব সময় নাড়িয়েই রাখবেন, নাড়াটা বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই জন্য এটাকে কাছে থেকে একটু সময় নিয়ে নাড়তে হবে। তো দেখুন এটা অনেকটাই কিন্তু নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে চিনি অ্যাড করব। তো চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি ইউজ করবেন। আর হচ্ছে কাঁঠালের বিচিটাও একটু মিষ্টি হয়, সেটা বুঝেই কিন্তু আপনারা চিনিটা অ্যাড করবেন। তো দেখুন চিনিটা দেওয়ার পরে এটা আরেকটু পাতলা হয়ে গেছে, নাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে রাখতে হবে। তো দেখুন এটা নাড়তে নাড়তে কিন্তু দেখুন যখন দেখবেন যেরকম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। তো তখন এটাকে আপনারা নাবায় নেবেন। তো আমি এখন এটাকে সার্ভ করে নেব, এটাকে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন আমি এটাকে নাবায় নিছি, আপনাদেরকে দেখায় দিলাম, একটু ডেকোরেশন করছি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু জানাবেন। আর এটা খুবই মজার একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের কেমন লেগেছে আমাকেও কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।